12 মাস আমরা ব্যবসা করি এখানে। আর মূলত মনে করেন যে গাড়ি থাকে 12 মাস এখানে, পার্টিরা কাস্টমাররা গরু কিনে এখান থেকে নিয়ে আমরা সুস্থ মতো মনে করেন যে গরু পোষায় দিই। অবশ্যই কঠিন কাজ, এর জন্য রাখাল আছে। আমার তো গাড়ির দেখশনে করার ডিউটি, আমার তো মনে করেন যে গরু উঠাবো নামাবো এটাও ডিউটি, কিন্তু মূলত মনে করেন কি ভালো মতো যে গন্তব্যস্থানে পৌঁছায় দেবো এটার মনে করেন কি মহতের কাজ। কাজ করতে গেলে মনে করেন যে একটু সুবিধা হইব, একটু অসুবিধা হইব, এটার কি কষ্ট মানা যাবে না। স্বাভাবিক মনে করেন সবই স্বাভাবিক ভাবে মানতে হবে আর কি। অবশ্যই থাকবে, কারণ 12 মাস আপনি এখানে থাকেন, আপনার টেকনিক তো অবশ্যই জানা আছে। ভাই গরু উঠানোর কোনো তো টেকনিক হয় না। আপনি কিন্তু ডালা ফালাইছেন, গরু মনে করেন যদি একটু চালাক চতুর হয় এক ফালে উঠা জায়গা, আর যদি গরু যদি বলদ গরু হয় তাহলে মনে করেন যার বিচিত্র টিপ দিয়ে উঠাইতে হয়। কাস্টমাররা যেখানে গরু যায় মনে করেন কি মিরপুরে যায়, ধানমন্ডি যায়, যাত্রাবাড়ি যায়, তারপর এখানে হলো ঢাকার সিটির ভিতরে বাইরেও গরু যায়, ওখানেও আমরা গাড়ি পাঠাই। মনে করেন যে বাংলাদেশের 64 জেলার ভিতরে সব জায়গায় যায়, সারাদিন 24 ঘন্টা, এই যে 72 ঘন্টা ধরে জাগনা রয়েছে, চোখে কোনো ঘুম নাই। প্রতিদিন কতগুলো টিপ না, কিসমতে যা আছে তাই হবে। কিসমত যদি বুটা হয় তাহলে কিছু করার নাই। সারাদিনে মনে করেন যে আমার গাড়ি এক টিপ মারছে, আর টিপ মারতে পারে নাই। আবার কিসমত যদি ভালো থাকে আর রাতে মনে করেন যে 10টা হাকামো। আমার গাড়ি আছে 5টা, মানুষ অলরেডি আছে 25 জন। একটা পিকআপে হেল্পার থাকে হলো একজন, ড্রাইভার একজন, সিফটি বাই সিফটি, 24 ঘন্টা বাই সিফটি, 2টা ড্রাইভার 2টা হেল্পার, আর মনে করেন যে দেখশনের জন্য আরো লাগে 2 জন। 5টা গাড়ির ভিতরে মনে করেন যে 25 জন লাগে, ড্রাইভার হেল্পার স্টাফ সহকারে। অবশ্যই ছোট গরুর একটুখানি পাগলা টাইপের কিসেমের বেশি থাকে, বড় গরু তো স্বাস্থ্য মুস্ত আমার মতো নাতুস নুতুস থাকে, লড়তে পারে না। আর মেরা মানুষ মনে করেন কি যদি এরকম যদি মেরা হয় তাহলে মনে করেন যে একটু পাগলা টাইপের একটু বেশি হয়, শরীরে তো চর্বি ভরা। আমগো তো মনে করেন আমগো তো পানি, লড়তে চড়তে কষ্ট। এই ভাই অবশ্যই লাভ দিছে, লাভ দিয়ে মনে করেন যে আমার টিনের মনে করেন যে ফুটা করে দিছে, সামনের গ্লাস ভাঙছে, পিছের গ্লাস ভাঙছে, দুর্ঘটনা হইতেই পারে ভাই। এর জন্য মনে করেন কি কাস্টমারের কোনো ক্ষতিপূরণ দিতে হয় না। কপালে যদি থাকে তাহলে তো মনে করেন যে কিছু করার নাই, যদি থাকে নসিবে তা আপনি আপনি আসিবে। আমার নসিব আছে, এটা ফুটো হইব, এটা হইবই। অবশ্যই মালিকের সাথে গরুর সাথে মালিক উঠে, তাও 1 জন 2 জন না ভাই, 4-5 জন মনে করেন যে গাড়ি ভাড়া দিব, কইব যে এক লগেই যাই, ওই মনে করেন যে বাসে আর যায় না। কথা বুঝছেন? ওই যে সেলুন করে যা কইবে চুল কাটুম বড় রকম ছোট কর, টাকা দিয়ে কাটুম না, এরকম আর কি। গাড়ি ভাড়া করছি এক লগে যাই। ওটা যদি তাদের মনের সাথে যদি মন মিলা যায়, আপনারা তো আমরা তো পার্টনারও ব্যবসা করি। আপনি একটা গরু নিচ্ছেন, আমি একটা গরু নিছি, এটা তো অবশ্যই মনে করেন যে একটা গাড়িতেই তো যাবে। আপনার জন্য আলাদা ফ্যাসিলিটি, আমার জন্য আলাদা ফ্যাসিলিটি, এটা তো হয় না। এখান থেকে এখানে মিরপুরে 1000 টাকা ভাড়া। সাপোজ আপনার এক্সাম্পল বুঝাইতেছি, যদি 5 জন মানুষ থাকে 50 টাকা হলে 250 টাকা ভাড়া থাকে, তো গরু যদি 1000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে লিয়ে যায় পারে, মানুষও খুশি, গরুও খুশি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবার জন্য আনন্দটা হইলো ভাই আমাদের ভাই কর্মস্থান তো এটা। এর জন্য মনে করেন যে আমরা মাঝে মাঝে ঈদের নামাজ তো ভাই পড়তে পারি না ভাই। অবশ্যই কাস্টমারের ফ্যাসিলিটি যদি না দেই, আমার এই হাটটার তো মনে করেন কি আমরা 12 মাস স্থায়ী এই জায়গার। আমরা যদি কাস্টমারের সুযোগ সুবিধা যদি না দেই তাহলে কাস্টমার আসবে কিভাবে? এক পিকআপে মনে করেন যে 2টাও আটে, 3টাও ঢুকে, ছোট ছোট গরু হলে 4টাও ঢুকে, এর বেশি আর ঢুকে না। কেরিয়াল যদি ছোট থাকে তাহলে বাস লাগে। এসব গাড়ি মনে করেন যে কেরিয়াল উঁচা তো বাস লাগে না। কুরবানির গরু এটি বেশি করে শক্ত করে বাঁধ দিলে তো মনে করেন যে আঘাত পাইব। আঘাত পেলে তোরা তো এমনি কান্দে, অন্য বছরে অন্য সময় গরু কিন্তু কান্দে না, কুরবানি দিলে কিন্তু গরু কাঁদে। ওরা মনে করেন কি কষ্ট দেওয়া যায় না, এই লোক কাহিনী ভাই। হ্যাঁ ভালো লাগে, ইনকাম হয় ভালো লাগে, আর ইনকাম না হলে তখন ভালো লাগে না। সারাদিন মারছি, 1-2টা টিপ মারছি, মানে মনের ভিতরে আনন্দ লাগতেছে। আর 2টা টিপ মারতে পারলে নিজের পোষায় যাইব। অনেকে দেয়, অনেকে দেয় না, অনেকে শান্তি করে যে 2টা টিপ মারছি, 2টা টিপের ভিতরে একটা কোম্পানির টিপ নিয়ে গেছে, উনি 100 টাকা দিয়েছে, 3 জনে 300 টাকা দিয়েছে, খুশি হয়ে। রাখাল ছাড়া গরু আমরা উঠাতে পারি না, কারণ রাখালের একটা খরচ আছে। রাখাল বাজারে থাকে 12 মাস কাল, তাদের একটা আছে, বেনিফিট আছে, তাদের চাহিদা আছে। ওরা মালিক পক্ষ কথা বলে নাই, আমরা খালি মালিক পক্ষের সাথে কথা বলে ভাড়াটা চুক্তি করে নিই। হ্যাঁ অনেক সময় ঝামেলা হয়ে যাচ্ছে, এত বড় কেরিয়াল, বড় গরু, পাগলা আছে, লাপমারি ঠ্যাং বাইর করে দেয়, লাপমারি পড়ে, তখন দেখা যাচ্ছে যে নিজের রাখাল থাকে সাথে থাকে, যদি ভালো হয় তাহলে তো উঠতে পারি, তাহলে ঠ্যাং ব্যাং ভেঙে পড়ে যায় অনেক সময়। এখন অন্তত হই না, উপর লাগছে, আশা করি যে হবে না। এখানে দেখা যাচ্ছে যে আমার নারায়ণগঞ্জ পর্যন্ত, বেশিরভাগ নারায়ণগঞ্জ পর্যন্ত, চাঁদপুর পর্যন্ত খুব কম কাজের চাপ থাকে। ঈদের আপনার 3 দিন 2 দিন 3 দিন থেকেই চাপ থাকে একটু বেশি, বলা যাবে না। দেখা যাচ্ছে যে 4টাও বাড়তে পারে, 5টাও বাড়তে পারে, যদি যানজট না থাকে, রাস্তা ক্লিয়ার থাকে, ফ্রি থাকে, যদি বাজারটা ফ্রি থাকে, সেক্ষেত্রে যাচ্ছে আলাদা। 5টাও হয় 10টাও হয়, সারা বছর যা যায় এই ঈদের সময়টাই মনে করেন এই 4-5 দিন 10 দিন এই সেই ইনকামটা পুষায় আল্লাহ দিলে পুষায় নেওয়ার চেষ্টা তারা করি।